Hello everyone, welcome back to this channel. I hope you all are doing well and practicing English every single day. তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব তিন ধরনের সেন্টেন্স স্ট্রাকচার যেগুলো আপনাদের ডেইলি লাইফে ইংলিশে কথা বলার জন্য অনেক ইউজফুল হবে। তো চলুন তাহলে আজকের এই স্ট্রাকচারগুলো পর দেখা যাক। তো আমরা আমাদের ডেইলি লাইফে কখনো কখনো এরকম ধরনের বাক্যগুলো ব্যবহার করে থাকি, যেমন সে মনে হয় ডাক্তার হয়েছে, সে মনে হয় শিক্ষক হয়েছে, সে মনে হয় সুখী হয়েছে, তুমি মনে হয় গায়িকা হয়েছ। তো এরকম ধরনের বাক্যগুলো আমরা আমাদের ডেইলি লাইফে ব্যবহার করে থাকি বা আমাদের দৈনন্দিন জীবনে এই ধরনের বাক্যগুলো বলার প্রয়োজন হয়ে থাকে। তো এই প্রতিটা বাক্যে যে কথাটা কমন রয়েছে সেটা হলো কেউ কিছু হয়েছে, মনে হয় কেউ কিছু হয়েছে, রাইট? তো এই টাইপের বাক্যগুলোকে বলতে হলে কমপ্লিট সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস সেম প্লাস টু প্লাস হ্যাভ বিন প্লাস আদার ওয়ার্ডস। আবারও আমি স্ট্রাকচারটা বলছি, সাবজেক্ট প্লাস সেম প্লাস টু প্লাস হ্যাভ বিন প্লাস আদার ওয়ার্ডস। তো এটা হলো কমপ্লিট সেন্টেন্স স্ট্রাকচার। এই স্ট্রাকচারটার ব্যবহার করে এই টাইপের বাক্যগুলো আমরা বাংলা থেকে ইংলিশে খুব সহজে বলতে পারবো। তো চলুন তাহলে এবার এই বাক্যগুলোকে কিভাবে ইংলিশে বলতে হবে দেখা যাক। তো প্রথম এক্সাম্পলটা হলো সে মনে হয় ডাক্তার হয়েছে, সে মনে হয় ডাক্তার হয়েছে। He seems to have been a doctor. He seems to have been a doctor. পরের এক্সাম্পল, সে মনে হয় সুখী হয়েছে, সে মনে হয় সুখী হয়েছে। She seems to have been happy. She seems to have been happy. নেক্সট, সে মনে হয় শিক্ষক হয়েছে, সে মনে হয় শিক্ষক হয়েছে। He seems to have been a teacher. He seems to have been a teacher. One more example, তুমি মনে হয় গায়িকা হয়েছ, তুমি মনে হয় গায়িকা হয়েছ। You seem to have been a singer. You seem to have been a singer. তো ফ্রেন্ডস, আশা করছি আপনারা বুঝতে পারলেন যে এই ধরনের বাক্যগুলোকে কিভাবে বাংলা থেকে ইংলিশে বলতে হবে। তো এবার এই স্ট্রাকচারটার ব্যবহার করে একটা বাক্যের ইংরেজি আপনারা বলার চেষ্টা করুন। বাক্যটা হলো সে মনে হয় ধনী হয়েছে, সে মনে হয় ধনী হয়েছে। তো এই বাক্যটা আপনারা ইংলিশে কিভাবে বলবেন সেটা কমেন্টে লিখে জানান। আশা করছি আপনারা এই বাক্যটার ইংরেজি সবাই বলতে পারবেন। তো অবশ্যই এই বাক্যটার ইংরেজি কমেন্টে লিখে জানাতে হবে। ওকে, তো এটা ছিল প্রথম সেন্টেন্স স্ট্রাকচার। এবার আমরা দেখব ২ নম্বর সেন্টেন্স স্ট্রাকচার। কখনো কখনো আমরা এরকম ধরনের বাক্যগুলো ব্যবহার করে থাকি আমাদের প্রতিদিন লাইফে, যেমন এখন শেখার সময়, এখন বাড়িতে থাকার সময়, এখন খাওয়ার সময়, এখন ঘুমানোর সময়, এখন পড়ার সময়। এই ধরনের কথাগুলোও কিন্তু আমাদের প্রতিদিন লাইফে বলার বেশি প্রয়োজন হয়ে থাকে, অর্থাৎ আমরা অনেক বেশি এই টাইপের কথাগুলো ব্যবহার করে থাকি। তো আপনারা কি জানেন এই বাক্যগুলো বাংলা থেকে ইংলিশে কিভাবে বলতে হবে? যদি জেনে থাকেন তাহলে খুবই ভালো, আর যদি না জেনে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা থেকে শিখে যাবেন যে এই টাইপের বাক্যগুলো বাংলা থেকে ইংলিশে কিভাবে বলতে হবে। তো এই টাইপের বাক্যগুলোতে যে কথাটা কমন রয়েছে সেটা হলো এখনই হচ্ছে কোনো কিছু করার সময়, এরকম বোঝাচ্ছে, রাইট? তো এই টাইপের বাক্যগুলোকে বলতে হলে কমপ্লিট সেন্টেন্স স্ট্রাকচার হবে ইট ইজ টাইম প্লাস টু প্লাস ভার্বের বেস ফর্ম, অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম। ওকে, আবারও বলছি, ইট ইজ টাইম প্লাস টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। তো এটা হলো কমপ্লিট সেন্টেন্স স্ট্রাকচার। এবার আমরা দেখব এই স্ট্রাকচারটা ব্যবহার করে কিভাবে এই বাক্যগুলোকে বাংলা থেকে ইংলিশে বলতে হবে। তো প্রথম এক্সাম্পলটা হলো এখন শেখার সময়, এখন শেখার সময়। ইট ইজ টাইম টু লার্ন, ইট ইজ টাইম টু লার্ন। নেক্সট এক্সাম্পল, এখন খাওয়ার সময়, এখন খাওয়ার সময়। ইট ইজ টাইম টু ইট, ইট ইজ টাইম টু ইট। নেক্সট এক্সাম্পল, এখন বাড়িতে থাকার সময়, এখন বাড়িতে থাকার সময়।
It is time to stay at home. It is time to stay at home. Next, এখন ঘুমানোর সময়। It is time to sleep. It is time to sleep. Next example, এখন পড়ার সময়। It is time to read. It is time to read. One more example, এখন তোমাকে নিজেকে গড়ার সময়। এখন তোমাকে নিজেকে গড়ার সময়। It is time to build yourself. It is time to build yourself. তো ফ্রেন্ডস, আশা করছি আপনারা বুঝতে পারলেন যে এই টাইপের বাক্যগুলোকে কিভাবে বলতে হবে আর এই স্ট্রাকচারটা কতটা সহজ। আই হোপ আপনারা এই স্ট্রাকচারটার ব্যবহার খুব ভালোভাবে বুঝতে পারলেন। এবার এই স্ট্রাকচারটার ব্যবহার করে একটা বাক্যের ইংরেজি আপনারা বলার চেষ্টা করুন। বাক্যটা হলো এখন যাওয়ার সময়। এখন যাওয়ার সময়। তো এই বাক্যটা আপনারা ইংলিশে কিভাবে বলবেন সেটা কমেন্টে লিখে জানান। ওকে, তো এটা ছিল 2 নম্বর সেন্টেন্স স্ট্রাকচার। এবার আমরা দেখব 3 নম্বর সেন্টেন্স স্ট্রাকচার। কখনো কখনো আবার আমরা আমাদের প্রতিদিন লাইফে এরকম ধরনের বাক্যগুলো ব্যবহার করে থাকি, যেমন আমার কাজটি করার সময় নেই, আমার খেলার সময় নেই, আমার শেখার সময় নেই, আমার ব্যাখ্যা করার সময় নেই। এরকম ধরনের বাক্যগুলো আমরা আমাদের প্রতিদিন লাইফে ব্যবহার করে থাকি। ওকে, তো এই টাইপের বাক্যগুলোতে যে কথাটা কমন রয়েছে সেটা হলো এখন কোনো কিছু করার সময় নয়, এরকম বোঝাচ্ছে প্রতিটা বাক্যতে, রাইট? তো এই ধরনের বাক্যগুলোকে বলতে হলে কমপ্লিট সেন্টেন্স স্ট্রাকচার হবে আই ডোন্ট হ্যাভ টাইম টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আদার ওয়ার্ডস। I don't have time to প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আদার ওয়ার্ডস। তো এটা হলো কমপ্লিট সেন্টেন্স স্ট্রাকচার। এবার আমরা দেখব এই বাক্যগুলোকে কিভাবে ইংলিশে বলতে হবে। তো চলুন এবার পরপর এক্সাম্পলগুলো দেখা যাক। তো প্রথম এক্সাম্পলটা হলো আমার কাজটি করার সময় নেই। আমার কাজটি করার সময় নেই। I don't have time to do the work. I don't have time to do the work. পরের এক্সাম্পল, আমার শেখার সময় নেই। I don't have time to learn. I don't have time to learn. নেক্সট এক্সাম্পল, আমার খেলার সময় নেই। I don't have time to play. I don't have time to play. নেক্সট এক্সাম্পল, আমার ব্যাখ্যা করার সময় নেই। I don't have time to explain. I don't have time to explain. One more example, আমার চিন্তা করার সময় নেই। আমার চিন্তা করার সময় নেই। I don't have time to worry. I don't have time to worry. তো ফ্রেন্ডস, আশা করছি আপনারা বুঝতে পারলেন যে এই টাইপের বাক্যগুলো বাংলা থেকে ইংলিশে কিভাবে বলতে হবে। তো এই স্ট্রাকচারটাও ছিল কিন্তু খুবই সহজ আর খুবই ইজি। তো এবার এই স্ট্রাকচারটার ব্যবহার করে একটা বাক্যের ইংরেজি আপনারা বলার চেষ্টা করুন। বাক্যটা হলো আমার বিশ্রাম নেওয়ার সময় নেই। আমার বিশ্রাম নেওয়ার সময় নেই। এই বাক্যটা আপনারা ইংলিশে কিভাবে বলবেন সেটা কমেন্টে লিখে জানান। আশা করছি আপনারা এই বাক্যটার ইংরাজিও বলতে পারবেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। আশা করছি আজকের ভিডিওটা থেকে আপনারা নতুন কিছু শিখতে পারলেন। তো যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করবেন। So thank you so much for being here. See you in the next video. Till then, stay happy and keep learning.